নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজ আমি বানাবো গোলাপ জামুন। চলুন শুরু করি। দাও বন্ধুরা, আমি গাছ থেকে দুটো তেজপাতা পাড়তে যাচ্ছি। কাঁচা তেজপাতা দিলে সেন্টটা খুব সুন্দর আসে। আমি তেজপাতা নিয়ে আসছি। বন্ধুরা, উনুনটা আমি জ্বেলে নিচ্ছি। একটু জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো দুধ। একটু দুধটা আমি সেঁকে দেবো। দেখুন বন্ধুরা, দুধটা ফোটা পর্যন্ত এরকম ঘন ঘন নাড়তে হবে। আমার ভালো মতো ফুটে গেছে। এবার আমি এখানে 3 চামচ ভিনিগার নিয়ে নেব। দিয়ে দেবো 3 চামচ জল। আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কেটে নিতে পারেন। এবার আমি দুধটাকে নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো ভিনিগার। দেখুন বন্ধুরা, ছানাটা আমি বের করে নিয়েছি। দেখুন কত সুন্দর ছানা হয়েছে। দেখুন আমি একটা পরিষ্কার সাদা ন্যাকড়ার উপরে এটা ঢেলে দেবো। এবার আমার ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব। এবার ছানার জলটা আমি ঝরিয়ে নেব। একটু ঝুলিয়ে রাখবো আধা ঘন্টা মতো। ছানার জলটা ঝরতে ঝরতে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এখানে আমি চিনি দিয়ে দেবো এখন 2 বাটি। দেখুন বন্ধুরা, আমি 2 বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে দেবো এরকম 2 বাটি জল। কালকে দেখুন বন্ধুরা, এখানে আমি 4টে এলাচ দানা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচা তেজপাতা, যে তেজপাতা আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছিলাম। তেজপাতাটা ছিঁড়ে আমি এর ভিতরে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সামান্য একটু কেশরি কালার আমি এর ভিতরে দিয়ে দেবো কালারের জন্য। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। বন্ধুরা, চিনি শিরাটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ছানার জলটা ঝরে গেছে। দেখুন দেখুন বন্ধুরা, ছানাটা দেখুন কত সুন্দর ছানা হয়েছে। এবার ছানাটাকে আমি
হাতের তালু দিয়ে এরকম করে মেখে নেব। দেখুন বন্ধুরা, ছানাটা আমি মেখে নিয়েছি। এবার আমি এর ভিতরে কিছু জিনিস মিশাবো। 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ফুল দেব না, দিয়ে দেবো 1 চামচ ময়দা। সবগুলোকে আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই অবস্থায় দিয়ে দেবো আমি 50 গ্রাম মতন গুঁড়ো দুধ। দিয়ে দেবো 1/2 চামচের কম বেকিং পাউডার। দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এবার সবগুলোকে আমি সুন্দর করে মেখে নেব। আমি 15-20 মিনিট ধরে এটাকে আমি মথে নিয়েছি। এবার আমি গোলাপ জামুনগুলো কেটে নেব। এবং ছোটো ছোটো লেচি করে নেব। যেগুলো আমি কেটে নিয়েছি, দেখুন বন্ধুরা, হাতের তালুর সাহায্যে আমি এরকম করে গোলাপ জামুনগুলো বানিয়ে নেব। দেখুন এরকম গোল করে বানিয়ে নেব। বন্ধুরা, সব গোলাপ জামুনগুলো আর বানানো হয়ে গেছে। এবার উনুনে কড়াই বসিয়ে দেব। কড়াই দিয়ে দেব সাদা তেল। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার সব গোলাপ জামুনগুলো আমি ভেজে নেব। যেমন ছাড়তে হবে, এরকম তেলটা এরকম গোল গোল করে ঘুমাতে হবে। গোল গোল করে ঘোরালে ভালো হবে, কালারটা একদম সেম আসবে। দেখুন বন্ধুরা, গোলাপ জামুনগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এই শিরা আমি হালকা গরম করে নিয়েছি। এই গরম শিরার ভিতরে আমি এটা ঢেলে দেবো। দেখো, দেখুন বন্ধুরা, আমি এটা আবার 2 মিনিট ফুটিয়ে নেব। চিনি শিরার সঙ্গে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি রসের সঙ্গে। এবার রেখে দেব। দেখুন বন্ধুরা, যেহেতু গোলাপ জামুন নাম, সেহেতু আমি 1 ঢাকন গোলাপ জল ভিতরে দিয়ে দেব। এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, গোলাপ জামুনগুলো আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, গোলাপ জামুন কত সুন্দর হয়েছে, আমি কেটে দেখাচ্ছি একটা। দেখুন ভিতরটা, দেখুন কত সুন্দর হয়েছে। এরকমভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো হবে। না, কে বলো কীরকম হয়েছে। মিষ্টি তো আমার এমনিতেই অতি প্রিয়, তারপর গোলাপ জামুন আর সেই টেস্ট, ও এ তো মনে হচ্ছে 100টা দিলেই খেয়ে ফেলবো, কোনো ব্যাপার না। দারুণ দারুণ টেস্ট, একদম সুপার। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দয়া করে। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।